পরিস্থিতি তৈরি হলো, ঠিক কোথায় গাফিলতি, কি কারণে এই ট্রেন দুর্ঘটনা ঘটলো, এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদের, সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই জায়গায় সেই ছবিটা যেরকম দেখাচ্ছি, এক মাস, গত মাস এবং এ মাসের ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল 17ই জুন, 17ই জুনের ছবিটা আপনাদের দেখাচ্ছি, এবং জুলাই মাস, এবং সেই জুলাই মাসে আজকের ছবিটা আপনারা দেখছেন, ঠিক এক মাস পরেই আজকের ছবিটা ডিব্রুগড় এক্সপ্রেস। এখনো জানা যাচ্ছে না যে হতাহতের কোনো খবর রয়েছে কিনা, কতজন আহত হয়েছেন, কারণ উদ্ধারকারী দল তারা ইতিমধ্যে রওনা দিয়েছে। রেলের সুরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে, এবং প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা ও যাত্রী নিরাপত্তার দিকটা কেন দেখা হচ্ছে না, বারবার করে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষও তুলছেন। ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা। ট্রেন নাম্বার 15904 ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল। 15904 ট্রেন নাম্বার 15904 ডিব্রুগড় এক্সপ্রেস, যা চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল। লাইনচ্যুত হয়েছে 12টি কামরা, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এসি কামরাগুলি বলেই জানা যাচ্ছে। উদ্ধারকারী দল রওনা দিয়েছে, কি পরিস্থিতি তারা পৌঁছলে আরো বিস্তারিত জানা যাবে। তবে ডিব্রুগড় এক্সপ্রেস 15904 ট্রেন নাম্বার 12টি কামরায় লাইনচ্যুত হয়েছে, এবং গত মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা, এবং এইবার এক মাস পেরোলো, ঠিক 17ই জুন 2024 এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল রাঙাপানিতে। আর এবার চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, এবং সেই ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনা, 12টি কামরা লাইনচ্যুত। ট্রেন নাম্বার 15904, এক মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে, রেলের ব্যবস্থা নিয়েও, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। ছবিটা আপনাদের দেখাচ্ছি, আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি পরিস্থিতি? দেখো, প্রথমত যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ট্রেনের কোচগুলো লাইনের দুটি ধারে উল্টে পড়ে রয়েছে। প্রথমত হচ্ছে যে কোচে এই দুর্ঘটনাটি ঘটেছে, ছবি দেখে এখনো পর্যন্ত যেটা আমাদের অনুমান সেটা হচ্ছে প্রত্যেকটাই এলএইচবি কোচ, অর্থাৎ নতুন কোচ হওয়ার কারণে এই ঘটনার ক্ষেত্রে নিহত এবং আহতের সংখ্যা অনেকটাই কম হবে এমনটাই মনে করতে হচ্ছে রেল। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এই ট্রেন যেখানে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে দুটি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এক্ষেত্রে দুর্ঘটনার কারণ দুটি হতে পারে। এক, যদি লাইনে বা ট্র্যাকে কোনো ধরনের ত্রুটি থাকে সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কারণে দুর্ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে যে বগি বা যে কোচ তার যদি আন্ডার ক্যারেজে যদি কোনো মেকানিক্যাল সমস্যা থেকে থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অতি সম্প্রতি সময় এই ধরনের ঘটনা 2012 সাল নাগাদ ঘটেছিল মামলাতে। তুমি দেখেছিলে যে প্রচন্ড বৃষ্টির কারণে লাইনের তলা থেকে মাটি সরে গিয়েছিল, যে কারণে দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ট্রেন। এক্ষেত্রেও যে ট্রেনের যে বগিগুলো যেভাবে লাইনের দুধারে পড়ে রয়েছে, দেখা যাচ্ছে যে পাশের জমিতে জল জমে রয়েছে, সেখানে ট্রেনের বগিগুলো পড়ে রয়েছে, এবং লাইনটি সেই মাঠ থেকে অনেকটা উঁচুতে এমনটা নয়। ফলে কোনো কারণে যদি বৃষ্টির কারণে যদি মাটি নিচে ধুয়ে গিয়ে থাকে বা সমস্যা হয়ে থাকে সেই কারণে ওই দুর্ঘটনা ঘটতে পারে। তবে ভারতীয় রেলের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে দুর্ঘটনার কারণ কি সেটা জানানো হয়নি। দুটি নিকটবর্তী যে স্টেশন রয়েছে সেখান থেকে যারা ট্রেনের আধিকারিকরা তারা ইতিমধ্যেই সেখানে রওনা হয়ে গিয়েছে, এবং এখনো পর্যন্ত রেল সূত্রে যেটা খবর 12টি কোচ লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেসে। আমি আরো একটা বিষয় একটু জানতে চাইবো, উদ্ধারকারী দল কি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন? দেখো, উদ্ধারকারী দল রওনা হয়ে গিয়েছেন, তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো সেখানে পৌঁছেও যাবে। আপাতত যাত্রীরা যারা ছিলেন এবং পার্শ্ববর্তী গ্রামের যারা বাসিন্দারা তারাই উদ্ধার কার্যের ক্ষেত্রে হাত লাগিয়েছেন। আবির, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে 12টা কামরা লাইনচ্যুত, কিন্তু তুমি যেমনটা বলছিলে যে যেহেতু নতুন কোচ, রেলের তরফ থেকে যা বলা হচ্ছে যে এই নতুন কোচ হওয়ার কারণে নিহত বা আহতের সংখ্যাটা অনেকটা কম হতে পারে। দেখো, প্রথমত হচ্ছে দু ধরনের কোচ ভারতীয় রেলে চলে, একটা হচ্ছে আইসিএফ কোচ, একটা এলএইচবি কোচ। কিছুদিন আগেও কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে, সেখানে পুরনো কোচের কারণে কি পরিস্থিতি তৈরি হয়েছিল
এখানে কিন্তু একটার ওপর অন্য বগি উঠে গেছে এমনটা নয়। তার কারণটা হচ্ছে এলএইচবি কোচ হওয়ার কারণে। এলএইচবি কোচ যে কোনো ধরনের যে শক সেটা অ্যাবজর্ব করে রাখার ক্ষমতা রাখে, এবং এক্ষেত্রে তুমি দেখো যে লাইনের দুধারে বগিগুলো উল্টে পড়ে রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নিহত এবং আহতের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে বা অনেকটাই কম হবে এমনটাই মনে করছেন রেলের আধিকারিকরা। তবে দুর্ঘটনার যে কারণ, সেই দুর্ঘটনার কারণ বা প্রকৃতপক্ষে চেহারা আরেকটু পরে পরিস্থিতি বুঝতে পারা যাবে। তার কারণ বগির মধ্যে যদি কোনো ব্যক্তি বা যাত্রীরা যদি আটকে থেকে থাকেন তখনই বোঝা যাবে এই ঘটনার প্রকৃতপক্ষে কত বড় চেহারা নিচ্ছে। এখনো পর্যন্ত যে ছবি দেখা যাচ্ছে তাতে হচ্ছে লাইনের দুধারে বগি উল্টে পড়ে রয়েছে, যাত্রীরা একে একে বেরিয়ে আসার সেখান থেকে চেষ্টা করছেন, এবং যেহেতু মাঠের মধ্যে সেখানে জল জমে রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে লাইনের কোনো ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই অনুমান। তার কারণ দুটি স্টেশনের মাঝে এই দুর্ঘটনাটি ঘটেছে। বেশ আবির, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি, এবং যেমনটাই আমাদের প্রতিনিধি আমাদের জানাচ্ছিলেন যে এলএইচবি কোচ, নতুন কোচ হওয়ার কারণে নিহত এবং আহতের সংখ্যাটা কম হতে পারে রেলের তরফ থেকে এমনটা মনে করা হচ্ছে। এবং কতজন ইতিমধ্যে এই ঘটনায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন সেটা কিন্তু এখনই জানা যাচ্ছে না। এখন যে ছবিটা দেখা যাচ্ছে যে ট্রেনের এরকম পরিস্থিতি, একেবারে 12টা কামরা লাইনচ্যুত, এবং যারা যাত্রীরা রয়েছেন, যারা সুরক্ষিত রয়েছেন, তারা চেষ্টা করছেন নিজেদের মতো করে বেরিয়ে আসার, এবং স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, সাহায্য করছেন। এখনো পর্যন্ত উদ্ধারকারী দল রওনা দিয়েছে। উদ্ধারকারী দল পৌঁছলেই আরো আপডেট কিন্তু জানা সম্ভব যে আসলে এই ঘটনায় এই মুহূর্তে থেকে কি পরিস্থিতি, কেন এই দুর্ঘটনা ঘটলো, ট্র্যাকে কি কোনো অসুবিধে ছিল, এখনো পর্যন্ত কিন্তু সেই বিষয়টা স্পষ্ট নয়। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি, এবং গোন্ডায়, উত্তরপ্রদেশের গোন্ডায় একেবারে দুটো স্টেশনের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু বারবার একটা প্রশ্নই উঠছে যে একের পর এক রেল দুর্ঘটনা, একের পর এক ট্রেন দুর্ঘটনা, কেন, কি কারণ, গাফিলতি কোথায়, গলদটা কোথায় রয়েছে? যাত্রী সুরক্ষা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ঠিক এক মাসের মধ্যে 17ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এই ট্রেন দুর্ঘটনা দেখেছিল মানুষ, এবং তারপর ঠিক এক মাস পরে আজ এই ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায়। ঠিক এক মাসের মধ্যে স্বাভাবিকভাবে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, এবং রেলের নিরাপত্তার খামতি ঠিক কোন জায়গায় তা নিয়েও প্রশ্ন উঠছে, গলদ কোথায় ছিল। কিন্তু যেমনটাই জানা যাচ্ছে যে এলএইচবি কোচ এই ট্রেনে, এবং সেই কারণেই যেহেতু নতুন কোচ সবগুলো, সেই কারণে হয়তো নিহত বা আহতের সংখ্যাটা অনেকটা কম হতে পারে। আরো বিস্তারিত মৈত্রেয়ী আমাদের জানাবে। মৈত্রেয়ী, কি পরিস্থিতি? এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি এই মুহূর্তে লাইনচ্যুত হয়ে রয়েছে, এবং তাতে এখনো পর্যন্ত প্রচুর মানুষ আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রেলওয়ের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার সেটি ইস্যু করা হয়েছে, এবং সেখানে সমস্ত মানুষদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। সেখানে রেলের তরফ থেকে সমস্ত রেস্কিউ অপারেশন শুরু করার জন্য ব্যবস্থা করা হয়েছে, এবং রেলওয়ে মেডিকেল ভ্যান ঘটনাস্থলে পৌঁছেছে। আজ চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে উত্তরপ্রদেশের গোন্ডার কাছে এই দুর্ঘটনাটি ঘটে, এবং যেখানে রেলের তরফে প্রাথমিকভাবে যদিও জানানো হচ্ছে যে মাত্র 2টি বগি লাইনচ্যুত হয়েছে, কিন্তু বেসরকারি মতে এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে অন্ততপক্ষে 10 থেকে 12টি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে প্রচুর মানুষের হতাহতের সম্ভাবনাও রয়েছে, আশঙ্কা রয়েছে এই মুহূর্তে। যদিও রেলের তরফ থেকে এখনো পর্যন্ত মৃতদের সংখ্যা কিছু ঘোষণা করা হয়নি। বেশ মৈত্রেয়ী, দেশে আবারও ট্রেন দুর্ঘটনা, এবং আপনাদের জানিয়ে রাখি এই গোন্ডাতেই দুটো স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে, এবং 10 থেকে 12টা কামরা রীতিমতো লাইনচ্যুত হয়েছে বলে জানা যাচ্ছে, এবং এসি কোচগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবরেই আমাদের নজর থাকবে, আরো আপডেট আপনাদের দেবো, তবে একটা ব্রেকের পর ফিরছে।